জীবনের পথে চলতে গিয়ে আমরা অনেক সময় ভেঙে পড়ি। কখনো আপনজনের বিশ্বাসঘাতকতায়, কখনো বা ব্যর্থতার গ্লানিতে, আবার কখনো একাকিত্বের যন্ত্রণায়। আমরা প্রশ্ন করি, কেন এমন হয়? কেন কঠিন সময়েই সবাই হাত ছেড়ে দেয়? কেন সফল হতে গেলে এত কষ্ট পেতে হয়? এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে শিব পার্বতীর এক দিব্য সংলাপে। দেবী পার্বতী মহাদেবকে প্রশ্ন করেন, প্রভু, এই সংসারের নিয়ম বড় অদ্ভুত। মানুষ যখন সুখে থাকে তখন পুরো দুনিয়াটা তার পাশে এসে দাঁড়ায়, কিন্তু যেই তার ওপর খারাপ সময় বা বিপদ আসে, অমনি তার আপনজনেরাও মুখ ফিরিয়ে নেয়। কেন বিপদের সময় মানুষ একদম একা হয়ে যায়? মহাদেব এক মায়াবী হাসিতে উত্তর দিলেন, পার্বতী, এই দুনিয়াটা হলো অনেকটা ছায়ার মতো। নিজের ছায়াটার দিকে তাকিয়ে দেখো। যতক্ষণ তুমি আলোর মধ্যে আছো ততক্ষণ তোমার ছায়া তোমার পা ঘেঁষে চলছে, কিন্তু যেই অন্ধকার নেমে আসে তোমার নিজের ছায়াও তোমাকে ছেড়ে চলে যায়। যে ছায়া তোমার নিজের শরীরের অংশ, সেই যদি অন্ধকারে তোমার প্রতি বিশ্বস্ত থাকতে না পারে, তবে তুমি বাইরের মানুষের থেকে কি আশা করো? একা থাকা কোনো সাজা নয়, এটি একটি সংকেত যে এখন তোমাকে নিজেই নিজের আলো হয়ে জ্বলতে হবে। যখন অন্ধকার নামে তখন নিজের শক্তিতেই পথ চলতে শেখাই হলো প্রকৃত জীবন। পার্বতী আবার প্রশ্ন করলেন, প্রভু, কথাটি সত্য, অন্ধকারে সবাই অদৃশ্য হয়ে যায়, কিন্তু আমার দ্বিতীয় প্রশ্ন হলো, সফলতা পাওয়ার আগে মানুষকে এত কেন তড়পাতে হয়? কেন তাকে এত কষ্ট সহ্য করতে হয়? অনায়াসে কি লক্ষ্য অর্জন করা যায় না? মহাদেব বললেন, সহজেই যা পাওয়া যায় তা মানুষকে দুর্বল করে দেয়। একটি শুঁয়োপোকা যখন কোকুন বা গুটি থেকে বাইরে আসার চেষ্টা করে, তাকে অনেক লড়াই করতে হয়। আমি যদি দয়া পরবশ হয়ে সেই গুটিটি ছিঁড়ে দিই এবং তাকে বিনা পরিশ্রমে বাইরে নিয়ে আসি, তবে সেই প্রজাপতিটি আর কোনো দিন উড়তে পারবে না, কারণ ওই সংগ্রামই তার ডানায় শক্তি যোগায়। মানুষের জীবনের প্রতিটি সংঘর্ষ বা লড়াই তার ভবিষ্যৎ সাফল্যের ডানা শক্ত করে। কষ্ট বা যন্ত্রণা তোমাকে ভেঙে ফেলছে না, বরং তোমাকে ওড়ার জন্য তৈরি করছে। দেবী পার্বতী তার শেষ প্রশ্নটি রাখলেন, প্রভু, যারা নিঃশব্দে কঠোর পরিশ্রম করে, দুনিয়া তাদের ব্যর্থ বা নগণ্য মনে করে কেন? কেন তাদের পরিশ্রম কারো চোখে পড়ে না? মহাদেব অত্যন্ত গুরু এক সত্য উন্মোচন করল। তিনি বললেন, পার্বতী, মনে রাখবে, যে কোনো বড় নির্মাণ সবসময় নিঃশব্দে বা শান্তির মধ্যে হয়। মানুষ সেই বিশাল গাছের প্রশংসা করে,
যা আকাশে ডালপালা মেলে দুলছে, কিন্তু কেউ সেই শিকড়গুলোকে দেখে না, যারা মাটির নিচে অন্ধকারে থেকে গাছটিকে ধরে রেখেছে। যদি শিকড়রা মাটির নিচ থেকে বেরিয়ে এসে নিজেকে জাহির করতে শুরু করত, তবে গাছটি ভেঙে পড়ত। একজন সফল ব্যক্তি হলেন তিনি, যিনি শিকড়ের মতো লোকচক্ষুর অন্তরালে থেকেও নিজের ভিত বা ধরা শক্ত রাখেন। প্রচারের চেয়ে প্রতিষ্ঠার গভীরতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মহাদেবের এই উত্তরগুলো শুনে দেবী পার্বতী জীবনে গুরু রহস্য উপলব্ধি করতে পারলেন। তিনি বুঝতে পারলেন যে বিপদে সঙ্গ ত্যাগ করা হলো ছায়ার ধর্ম, কঠিন সংগ্রাম হলো প্রজাপতির উড়ান বা আত্মশক্তির বিকাশ, আর নীরবতা হলো শিকড়ের শক্তি। আমরা যখন বিপদে পড়ি, তখন হতাশ না হয়ে মহাদেবের এই বাণীটি মনে রাখা উচিত। কষ্ট আসছে মানেই আপনি শক্তিশালী হচ্ছেন। একাকিত্ব মানে আপনাকে নিজের আলোয় জ্বলে উঠতে হবে, আর আপনার নীরব পরিশ্রম একদিন বিশাল মহিরুহের মতো সবাইকে ছায়া দেবে। তাই জীবনের প্রতিটি বাধা হাসি মুখে গ্রহণ করুন। হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ।